النبي الأمين المتين المبين المنير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد ببركات بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العلي العظيم وصدق بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ज़मीं पे होगा ज़मा पे होगा, ज़मीं पे होगा ज़मा पे होगा, नबी का जिक्र आसमां पे होगा। ज़मीं पे होगा ज़मा पे होगा, नबी का जिक्र आसमां पे होगा। सब लोग रह गए आसमां तक महदूद, सब रह गए आसमां तक महदूद। अर्श पर भी देखो खुशबुए मुस्तफा होगा, अर्श पर भी देखो खुशबुए मुस्तफा होगा। और की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। नबी का जिक्र है जिक्र खुदा, नबी का जिक्र है जिक्र खुदा। जो हुआ नबी का वही हुआ बंदाए खुदा। उपस्थित सम्मानित उलमाए किराम, तलबाए इस्लाम, हाजिर ने मजलिस, इस्लाम दरदी भाई ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা সকলে অবগত আছেন আজকের এই পবিত্র জলসা মাদ্রাসার উন্নতি কল্পে আমি মনে হয় শেষ বক্তা নাকি আর কেউ আছে নাকি? শেষ বক্তা মানে জলসা শেষ, ফিরে এক বছর পর আপনারা আবার আসবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবা এবং সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, এখানে যত লোক উপস্থিত আছেন আমরা সবাই হচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বা গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্লাস আখরি নবী, তিনার পরে কোন নবীর ধারণা আসা এই ইসলামের মধ্যে নাই। তাই বিরাদর ইসলাম, খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে আমরা যেহেতু উম্মত, তাই নবী পাকের উম্মতের চরিত্র এবং ক্যারেক্টার হলো যে তারা সমস্ত ভালো কাজের পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাকি বয়ান করবেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নবী পাকের অধম উম্মত হিসেবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোটি কোটি বার অসংখ্য বার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র গভীর রাতে
এই পবিত্র মাহফিলে আমাকে আপনাকে আসার সুযোগ দান করেছেন এবং তার অগণিত মাখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মহান রব্বুল আলামিনের অগণিতবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দেখার জন্য চোখ, চলার জন্য পাও, বুদ্ধি, সমস্ত জিনিস দান করেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে বড় নিয়ামত, মার্তাবা, ফজিলত আমাদেরকে দান করেছেন যে আল্লাহ তার অগণিত নবীগণের মধ্যে আমাদেরকে আখরি নবীর উম্মত বানিয়েছেন। তাই সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ ক্লিয়ার যাচ্ছে? মাইক মান, মাইক কিন্তু চেন চেন, এই চেন চেনটা কমে দেন, আওয়াজ যত কম। কে জেনারেটর আওয়াজ আমরা বুঝি না। আপনি জয়দিন মাইক লাগান তার চেয়ে ডবল আমরা জালসা করি। একটু চেন চেনটা কম, আমার আওয়াজ বাইরে না যায়, ভিতরে থাক, আওয়াজটা যেন সাফ হয়। হ্যাঁ হ্যাঁ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন, সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা আছে কি? কেউ ফতোয়া দেয়নি তো? এখন তো ফতোয়া বাজারে বিক্রি হচ্ছে, কেউ বলে দিতে পারে যে সবাই মিলে আলহামদুলিল্লাহ পড়া বিদআত, তাই ভয়ে হয়তো আপনারা না পড়তে পারেন। জি, তাই আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান করব মন খুলে। কে জ্বললো কে মরলো দেখে লাভ আছে? নবীর কলমা পাঠ করেছিলেন কাউকে জিজ্ঞাসা করে, ইসলামকে মেনেছেন কাউকে জিজ্ঞাসা করে, রাসূলের প্রেমিক হয়েছেন কাউকে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা হয়েছেন কাউকে জিজ্ঞাসা করে। তাই মন খুলে প্রাণ খুলে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে। কার জ্বললো, কার ফাটলো, কার আগুন লাগলো দেখে কোনো লাভ নাই। একবার জোর করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়্যাহে লা মাকা নাজিশে কোন মাকা আহমদে মুস্তাফা শাফাতের কান্নারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের উদ্ধারকারী আহমদে মুস্তাফা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে এবং আকীদা সঠিক রেখেছে, তারাই হলো মুসলমান। কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে বা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, কটূক্তি করে, ঝালমুড়ি ভাজে, তাহলে সেই ব্যক্তি কিন্তু মুসলমান থাকে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদবওয়ালা জামাতে রেখেছেন। তাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম এমন একটা জিনিস, এই ইসলামের সৌন্দর্য, ইসলামের মানবতার পয়গাম, ইসলামের শান্তির পয়গামকে দেখে অনেক বেধর্মীরা ইসলাম ধর্ম কবুল করেছে। আজকে যেখানে যান অনেক ধর্ম পাওয়া যায়, যাদের ধর্মের মধ্যে উঁচু জাতি হয়, নিচু জাতি হয়, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, যখন কোনো বান্দা আমাদের ইবাদতখানা মসজিদে পরিবেশ করবে, তখন মসজিদে পরিবেশ করার পরে ওই বান্দা গরিব হোক আর ধনী হোক, ছোট হোক আর বড় হোক, যে আগে চলে গেল সে আগে থাকবে, যে পরে গেল সে পিছে থাকবে। বড় লোক ছোট লোকের পাশে, ছোট লোক বড় লোকের পাশে। ইসলামের মধ্যে কোনো ভেদভাব নাই। তাই ইসলামের এই সৌন্দর্যকে দেখে, ইসলামের পবিত্রতাকে দেখে যুগ যুগ থেকে মানুষ নিজের বেদিন ধর্মকে ত্যাগ করে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামকে কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজ থেকে 100 বছর পূর্বে চলে যান, 50 বছর পূর্বে চলে যান, 150 বছর পূর্বে চলে যান, এই দুনিয়ার মাটিতে অনেক ধর্ম আছে। কোন ধর্ম হচ্ছে 1000 বছর পুরাতন, কোন ধর্ম 1500 বছর পুরাতন, কোন ধর্ম 5000 বছর পুরাতন, কিন্তু ইসলাম ধর্ম এমন একটি ধর্ম এই দুনিয়ার মাটিতে যিনি প্রথম মানুষ এসেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন মুসলমান ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাই এই জমিনের মাটিতে যখন জমিনের দলিল ছিল না, যখন জমিনের কাগজ হতো না, রেজিস্ট্রি হতো না, তারপরে আপনার জমিনের আরেকটা কি বলে সেটাও হতো না, কোনো কাগজই ছিল না, এই জমিনের মাটিতে যিনি প্রথম পাও রেখেছেন আদম আলাইহিস সালাম। যে আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। আল্লাহ বলছেন, নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম নিশ্চয় আমি একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে। তো সর্বপ্রথম যিনাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার মাটিতে যখন পাঠালেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর কোন দেশের জমিনকে পছন্দ করেনি, আমাদের ভারতের জমিনে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ভারতের জমিতে পাও রেখেছেন, তখন কোন রেজিস্ট্রি হতো না, জমির কোন কাগজ হতো না। তো এই সারা পৃথিবীর জমিন হচ্ছে আদম আলাইহিস সালামের। জোরে বলে। তাই সারা পৃথিবীতে আদমের সন্তান বসবাস করবে। ভারতের মাটি হোক, বাংলাদেশের মাটি হোক, আফগানিস্তানের মাটি হোক, কুল কায়নাতের জমিনে যেখানে মানুষের ইচ্ছা হবে তারা বসবাস করবে। কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর জমিনকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর সৃষ্টি করা মানুষ আল্লাহর তৈরি করা জমিনে যেখানে চাই বাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ নিষেধ করতে পাবে না, কেউ বাধা দিতে পাবে না। তাই বেরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন যে আমি হিন্দুস্তানের মাটি থেকে ঠান্ডা হাওয়া খুশবু পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই ভারতের মাটি থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা হাওয়া পেতেন, খুশবুদার হাওয়া পেতেন। এটা আমার নবী নিজের জবানে বলেছেন। কেন? এই ভারতের মাটিতে তাজমহল আছে বলে না, এই ভারতের মাটিতে লাল কিলা আছে বলে না, এই ভারতের মাটি থেকে আমার আপনার নবী ঠান্ডা বাতাস পেতেন, খুশবুদার হাওয়া পেতেন। তার কারণ হচ্ছে এই ভারতের মাটিতে নবী মুস্তাফার সচ্চা গোলাম, নবী পাকের সচ্চা আল হযরত খাজা গরিব নওয়াজ আছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে নিজামউদ্দিন আউলিয়া আছেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছেন, হযরতে বাবা ফরিদ গঞ্জ শেখর আছেন। এই যে আউলিয়ায়ে কেরাম যারা দুনিয়াকে ত্যাগ করে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার পরে আল্লাহর মহব্বতে ফানা হয়ে তারা পৃথিবীবাসীকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। তাই নবী পাক এই দেশ থেকে খুশবুদার হাওয়া পেতেন। ইসলাম এমন একটি জিনিস, ইসলামের চরিত্র ব্যবহারকে দেখে, মুসলমানের চরিত্রকে দেখে মানুষ কলমা পাঠ করতে বাধ্য হয়েছে। নবী পাকের মানুষ যখন গুণগান করত, আলিম ওলামারা গুণগান করত, এই রাসূল পাকের গুণগানকে শুনে বেদির চোখের পানি ফেলে কলমা পাঠ করেছে। কারণ মুসলমান যখন নবীর গুণগান বয়ান করতেন, মুসলমান বলতেন শুনো আমাদের নবী এমন একজন নবী যিনি আঙ্গুলের ইশারা করেছেন তো চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। আমাদের নবী এমন একজন নবী যিনি ইশারা করেছেন ডুবা সূর্য ফিরে চলে এসেছেন। আমাদের নবী এমন একজন নবী যিনি ইশারা করেছেন আবু জেহেলের মুখের মধ্যে পাথর কলমা পাঠ করেছেন। আমাদের নবী এমন একজন নবী যিনি ইশারা করেছেন কাঠ নিজের জায়গাকে ত্যাগ করে দিয়েছেন। তাই রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভরা বয়ান, তিনার তাজিম, তিনার ফজিলত শুনে বেদিন কলমা পাঠ করেছে। কিন্তু আজকের দুঃখের খবর হচ্ছে যে আজকে আলিম ওলামার মুখে নবীর প্রশংসা শুনতে পাওয়া যায় না, নবীর সিরাত শুনতে পাওয়া যায় না। আজকে আলিম ওলামা বয়ান করে কি নবী আল্লাহকে দেখেনি, নবী আরশে যায়নি। আজকে মৌলভী বয়ান কি করে? নবী আল্লাহকে দেখেনি, নবী আরশে। নবী পাক এটা খবর ছিল না, এটা খবর ছিল না। তাহলে যে বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন